হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অবশেষে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে। আমি মোহাম্মদ জুনাইদ। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটা অন করবেন সেই বিষয়টা। এর আগে জেনে নেওয়া যাক এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন কেন অন করবেন। বন্ধুরা, এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটা চালু করা হয় মূলত হ্যাকারদের কবল হতে ফেসবুক আইডিকে রক্ষা করার জন্য। আপনি যদি আপনার ফেসবুক আইডিকে হ্যাকারদের কবল হতে রক্ষা করতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিও থেকে আপনার ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে আপনার ফেসবুককে গড়ে তুলুন স্ট্রং ফেসবুক আইডি হিসেবে। সো বন্ধুরা, আজকে আমরা আর কথা না বলে আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে। লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করে নিলাম। এই ওপেন করে নেওয়ার পর আমাদের প্রথমে যেটা করতে হবে, আমরা অ্যাকাউন্টে চলে যাব। অর্থাৎ আমরা ডানের টপ কর্নারে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে। সো আমরা এই প্রোফাইলের যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্ট অপশনটাতে আমরা প্রেস করব। প্রেস করার পর এখান থেকে আমরা নিচে সেই সেটিংস এন্ড প্রাইভেসি একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এইখানে প্রেস করব। প্রেস করার পর একটা মেনু ওপেন হলো। সো এখান থেকে আমরা একদম প্রথমেই যে অপশনটা রয়েছে সেটিংস, আমরা এই সেটিংসে ক্লিক করব। সো বন্ধুরা, ক্লিক করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটা শো হলো। এখান থেকে আমরা বামে দেখব, বামে আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি এন্ড লগইন যে অপশনটা রয়েছে, আমাদের এই অপশনটাতেই যেতে হবে। সো বন্ধুরা, এই অপশনটাতে যাওয়ার পর আমরা ডান পাশ থেকে একটু স্ক্রল করব, স্ক্রল করে নিচে আসব। নিচে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি টু ফ্যাক্টর অথেন্টিকেশন। সো বন্ধুরা, একটু নিচে এসে আমরা দেখতে পাচ্ছি ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। সো আমরা এই অপশনটাতে প্রেস করে দিব। সো বন্ধুরা, এই অপশনটাতে প্রেস করার পর আমাদের সামনে ইন্টারফেসটা শো হলো। এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে অথেন্টিকেশন অ্যাপ, দ্বিতীয়টা হচ্ছে টেক্সট মেসেজ এবং তৃতীয়টা হচ্ছে সিকিউরিটি কি। সো এখান থেকে আমি যেটা প্রেফার করি, যেটা ভালো মনে করি, সেটা হচ্ছে আমি টেক্সট মেসেজ। আপনারা অ্যাকাউন্টে যদি কেউ প্রবেশ করতে চায় বা হ্যাকাররা যদি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে চায়, আপনার ফেসবুক আইডিটা লগ ইন করতে চায়, তাহলে সেক্ষেত্রে সাথে সাথে কিন্তু আপনার মোবাইলে যে নাম্বারটা আপনি দিবেন সেই নাম্বার কিন্তু SMS চলে আসবে। সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এই মুহূর্তে কেউ আপনার ফেসবুক আইডিতে লগ ইন করতে চাচ্ছে। সো বন্ধুরা, সেই জন্য আমি এটাকে খুব ভালো মনে করি, তাই আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের ইউজ টেক্সট মেসেজে ক্লিক করতে হবে। সো বন্ধুরা, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই ইন্টারফেসটা দেখে আমরা অ্যাড ফোন নাম্বারে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর দেন কন্টিনিউতে প্রেস করে দিব। সো বন্ধুরা, কন্টিনিউতে প্রেস করার পর এখান থেকে আমরা ফোন নাম্বারে যদি উপরে কান্ট্রি কোডে অন্য কান্ট্রি থাকে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এবং অর্থাৎ আপনি যে দেশে আছেন বা যে দেশের নাগরিক সেই দেশটা কিন্তু আপনি সিলেক্ট করে দিবেন। এরপর আমরা ফোন নাম্বারটা এখানে টাইপ করে দিব। সো বন্ধুরা, ফোন নাম্বারটা টাইপ করার পর নিচে এসে কন্টিনিউতে প্রেস করে দিব। সো বন্ধুরা, কন্টিনিউতে প্রেস করার পর আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে কিন্তু একটা কোড যাবে। সেই কোডটা আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। বন্ধুরা, আমি কোডটা সংগ্রহ করে টাইপ করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটা আসলো। সো বন্ধুরা, এই ইন্টারফেসে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাসওয়ার্ড টাইপ করতে বলতেছে। সো আমার এই আইডির অর্থাৎ জুনাইদ মোহাম্মদ যে আইডিটা রয়েছে সেই আইডির পাসওয়ার্ডটা কিন্তু এখানে আমাদের টাইপ করে দিতে হবে। সো বন্ধুরা, আমি এখন আমার সেই পাসওয়ার্ডটা কিন্তু টাইপ করে দিব। সো বন্ধুরা, আমি আমার পাসওয়ার্ডটা টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার পর আমরা এখানে জাস্ট কন্টিনিউ অপশনে প্রেস করে দিব। সো বন্ধুরা, এখন কিন্তু অলরেডি আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি কিন্তু অন হয়ে গেছে। আমরা উপরে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি কিন্তু অলরেডি অন হয়ে গেল। সো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডি কিন্তু স্ট্রং করতে পারেন, অর্থাৎ হ্যাকারদের কবল থেকে কিন্তু আপনাদের ফেসবুক আইডিকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে পারেন এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি অন করার মাধ্যমে। সো বন্ধুরা, ভিডিও থেকে যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এইরকম টেক রিলেটেড আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। সো বন্ধুরা,
আজ এখানে বিদায় নিচ্ছি, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।